কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, মসমস করছে। একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। কত সুন্দর হয়েছে, মরমর করছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি পাট পাতার বড়া বানাবো। কেমনভাবে পাট পাতার বড়া বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পাট পাতা এখানে তোলা হচ্ছে, পাট গাছে ফুল ফুটে গেছে। পাট পাতা তোলা হচ্ছে। আর ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমনভাবে পাট পাতার বড়া বানিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না কেমনভাবে আমি এই বড়াটা বানাবো। একবার হলেও বন্ধুরা পাট পাতার বড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। একবার বানিয়ে খেলে বারবার এরকমভাবে বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। পাট পাতা তোলা হয়ে গেছে, এবারে চলে যাব বড়া বানানোর জন্য। এগুলো আমি বেছে নেব, কেমনভাবে বাছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এবারে চলে যাব, তোলা হয়ে গেছে, এবার বাছবো, আপনারা দেখতে থাকুন। বড়া বানানোর জন্য আমি পাটের পাতাগুলো তুলেছিলাম, এই পাটের পাতাগুলো এবার আমি বেছে নেবো, নিয়ে বেছে নেব। কেমনভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন। বড়া বানানোর জন্য আমি বেশ পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ছোট 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 টুকরো করে নেব। তবে এইভাবে মানে কি শিরাগুলো ফেলে দেবেন। এই চুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে শিরাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বড়াটা খুব মচমচে হবে, খেতেও অনেক সুন্দর হবে। এইভাবে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। এরকম ছোট 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 করে ছুরি দিয়ে আমি কেটে নেব সবগুলো শাক। আমার সবগুলো পাতা বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পাট পাতার বড়া বানানোর জন্য আমি কি কি এখানে নিচ্ছি আপনারা দেখতে পাবেন। লবণ, লঙ্কা, একটু ঝাল ঝাল মতো হলে ভালো লাগবে তাই লঙ্কা বেশি করে দিচ্ছি আমি। কালা জিরে 1 চামচ, কর্নফ্লাওয়ার দেবো,
3 চামচ কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 চামচ নিয়ে নিই। বেসন দেব 2 চামচ। যেমন পাতাটা নেবেন সেরকম অনুযায়ী সব মশলা বানিয়ে আপনারা নিয়ে নেবেন। এতে জল দিতে হবে না, ধুয়ে নিয়েছিলাম সেই জল হালকা হালকা আছে, এই হালকা জলে হয়ে যাবে। সব মশলা পাতার সঙ্গে আমার ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তৈরি করে নেব, আপনারা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। সাদা তেলে আমি বড়াটা ভেজে নেব। সরিষার তেলে আপনারা বড়াও ভাজতে পারেন বা সাদা তেলে ভাজতে পারেন। আমি সাদা তেলে বড়াটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, একটা করে আমি দিয়ে দেবো। বন্ধুরা, এগুলো ভাজতে গেলে খুব অল্প জাল দিয়ে আপনারা ভাজবেন, কারণ তাহলে এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, শাকের উপরটা পুড়ে যাবে। তাই হালকা এইভাবে কাঠের আগুন জ্বলবে। উল্টে পাল্টে ভালো করে আমি মুচমুচে করে বড়াটা ভেজে নেব। এটা যত মুচমুচে হবে খেতে খুব সুন্দর লাগবে। একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, অনেকটা মচমচ হয়েছে, বেজে উঠছে, কত সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দুবার ভেজে আপনাদেরকে দেখালাম কেমন ভাজতে হবে। সব বড়া বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা মানে কি হচ্ছে, মচমচ হয়েছে, আওয়াজ হচ্ছে। পাট পাতার বড়া কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, মচমচ করছে। একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। কত সুন্দর হয়েছে, মরমর করছে। খেতে অসাধারণ হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা।